বন্ধুরা, আমাদের অনেকেরই দেখা যায় হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, আমরা ওঠা বসা করতে পারি না। তাছাড়াও সিঁড়ি থেকে নামতে গেলে হাঁটু ভেঙে আসে, কোমরে অসহ্য ব্যথা হয়, বাতের ব্যথায় রুটি বেলতে গেলে হাতের কবজিও ব্যথা করে। ব্যথা কমানোর জন্য নানান ধরনের ওষুধ খাই, কিন্তু কোনো কাজ হয় না। এতে আমাদের শরীরে নানান রকম ক্ষতি হয়। তাই আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের কাছে এমন এক রেমেডি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা ভিডিও কিন্তু শেয়ার করব। বিশেষত দেখবেন আমরা সারাদিন কিন্তু কাজ করি, সেই ক্ষেত্রে যখন রাতের বেলা একটু ঘুমোতে যাব, ঘুমানোর কিন্তু আমাদের শান্তিতে ঘুমোতেই পারি না। আপনারা বলতে পারেন কেন ঘুমোতে পারেন না? দেখুন, আমাদের বিশেষত মেয়েদের হোক বা ছেলেদের হোক, সারাদিন পরিশ্রম করছি, সেই কারণে আমাদের কিন্তু গাঁটে গাঁটে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, নানান ধরনের কিন্তু আমাদের মেয়েদের সমস্যা হয়ে থাকে। এই কারণে কিন্তু আমরা ভালো করে কাজও করতে পারি না। আবার অনেকে যারা বয়স্ক আছেন তারাও কিন্তু যখন বিছানা থেকে নামছেন, আপনারা মাটিতে পা ফেলতে পারছেন না, বা মনে হচ্ছে সবসময় যেন ঘুমিয়ে থাকি, কোথাও যেন না হেঁটে যাই। সেটা কেন হচ্ছে? বিশেষত আমরা কিন্তু যেগুলো প্রয়োগ করছি বা আমরা ব্যথা যন্ত্রণার ওষুধ খাচ্ছি, আমরা তো খেয়ে নিচ্ছি, খাওয়ার সময় আমাদের কিন্তু খেতে কষ্ট নেই, কিন্তু যখন আমাদের শরীরে যাচ্ছে আমাদের কিন্তু ক্যান্সারের প্রবণতাটা অনেকটা বাড়িয়ে দেয়। ব্যথার ওষুধ কিন্তু খাওয়া ভালো না, যেরকম গ্যাসের ওষুধ সবসময় খাওয়া ভালো না, সেরকম কিন্তু ব্যথার ওষুধও খাওয়া খুবই খারাপ। এতে আমাদের প্রচন্ড পরিমাণে শরীরে এফেক্ট দেয় এবং আমাদের স্কিনের মধ্যেও কিন্তু খুবই খারাপ হয়। বা বাতের যন্ত্রণা, এগুলো তো নিরাময় হচ্ছে না, আমাদের সাময়িকভাবে কিন্তু কমে যাচ্ছে। তার কারণে আজকে এমন এক সবজি দিয়ে আপনাদেরকে ফর্মুলা তৈরি করে দেখাবো, যেটা কিন্তু জাদুকরির মতন কাজ করতে সাহায্য করবে। আপাতত আপনারা সপ্তাহে যদি 2 থেকে 3 দিন ব্যবহার করেন, অনেকটাই নিরাময় পাবেন। কারণ আমার বাড়িতেও এগুলো ব্যবহার করে অনেকটাই নিরাময় পেয়েছে। তবে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি কিন্তু নিয়েছি একটা করলা, মিডিয়াম সাইজের করলাটা নিয়েছি। এই করলা কিন্তু আমাদের শরীরের পক্ষে যেরকম উপকারী, সুগার নিয়ন্ত্রণ করে এবং আমাদের শরীরটাকে ঠিক রাখে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই পছন্দ করেন না, তবে এর বিশেষত রেসিপিগুলো করলে কিন্তু দারুণ লাগে খেতে। এবং এটা কিন্তু আজকে ব্যথা এবং বেদনার জন্য আমি কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো সেটা বন্ধুরা পুরোটা জুড়ে থাকবেন, অনেক উপকার পাবেন। দেখুন, এটাকে গ্রেটারের সাহায্যে কিন্তু প্রথমত একটু গ্রেট করে নেব। দেখুন, ওপরের অংশটা শুধুমাত্র আমি গ্রেটারের সাহায্যে দেখুন সুন্দরভাবে একবারে গ্রেট করে নিয়েছি। তবে এটাকে একটু আলাদা করে কিন্তু সরিয়ে রাখবো, কারণ এর সঙ্গে বিশেষত কয়েকটা উপকরণ মেশাবো, যেটা প্রচন্ড পরিমাণে পাওয়ারফুল হবে। এই জন্য এটা আলাদা করে সরিয়ে রাখলাম। আর দেখুন, এর যে অংশটা থেকে গেছে, এটাকে কিভাবে কাজে লাগাবো, তার জন্য কিন্তু এইভাবে দেখুন আপনাদেরকে কিন্তু মাঝ বরাবর কেটে নিতে হবে। এইভাবে আমি কেটে নিলাম এবং এর থেকে যে ভেতরের যে অংশটা আছে, এই সাদা অংশটাই কিন্তু আমি বের করে নেব। এই যে দেখুন, এই সাদা অংশ বা এই যে বিচিটা, এটাই কিন্তু কাজে লাগবে। 2 ধরন করে আপনাদেরকে দেখাবো, সেই কারণে কিন্তু আমি ওপরের অংশটা গ্রেট করলাম এবং এই ভেতরের অংশটা আমি পুরোটাই কিন্তু নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে কিন্তু এই যে করলার ভেতরের অংশটা পুরো নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বিচি সমেত যে ওপরের ছালটা আছে, পুরো সাদা অংশটা, এটা কিন্তু পুরোটাই নিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকেও কিন্তু ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে কিন্তু দিয়ে দেব 1 বাটি মতো জল। দেখুন, 1 বাটি জল দিয়ে দিলাম। এরপর একটু ঘুটে নেব। এটাকে কিন্তু ভালো করে একদম গরম করে বা ফুটিয়ে নিয়ে আসছি। দেখুন, পাত্রটা চাপিয়ে দিয়েছি। এরপর এটাকে কিন্তু ফুটিয়ে নেব। দেখুন, একদম কিন্তু জলটা ফুটে গেছে। আর এই জলটার সঙ্গে কিন্তু এই যে করলার নির্যাসটা কিন্তু মিশে গেছে। এরপর কি করব, ভালো করে কিন্তু এটাকে ঠান্ডা করে নিয়ে আসছি। দেখুন, এখানে কিন্তু ঠান্ডা করতে রেখে এসেছি। এরপর দেখুন, এই বাটির মধ্যে যে আমি গ্রেট করা করলাটা রেখেছিলাম, এর মধ্যে দেখুন 2 কোয়া নিয়েছি রসুন। এই রসুনটাও কিন্তু গ্রেট করে নেব। এই রসুনও কিন্তু আমাদের বাত বেদনা কমাতে খুবই সাহায্য করে। আপনারা প্রত্যেকেই জানেন, দেখবেন যন্ত্রণা হলে প্রচন্ড তীব্র পরিমাণে আমরা যদি রসুন গরম করে লাগাই, তখন কিন্তু আমাদের সেই প্রলেপে অনেকটা কিন্তু উপশম সারাতে সাহায্য করে। তার কারণে দেখুন বন্ধুরা, আমি 2 কোয়া কিন্তু রসুন ব্যবহার করছি। দেখুন, এরপর নিয়েছি লবণ। এই লবণও কিন্তু এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে।
দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এরপরের উপকরণ হচ্ছে জোয়ান। জোয়ানও কিন্তু আমাদের বাত বেদনা কমাতে অনেক সাহায্য করে বা ব্যথা যন্ত্রণা কমাতেও সাহায্য করে। এখানে জোয়ানটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। যেই কয়টা উপকরণ দিয়েছি বন্ধুরা, প্রত্যেকটা উপকরণ আমাদের রান্নাঘরে থাকে এবং এই উপকরণগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। একটাও বন্ধুরা মিস করে যাবেন না, তাহলে কিন্তু অনেকটাই আপনারা ভুলভাবে তৈরি করবেন। এই জন্য পুরোটা আপনাদেরকে জুড়ে থাকতে হবে। এরপরে কি করব, সব শেষের উপকরণ দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এরপর এরকম একটা পাত্র কিন্তু নিয়ে নিয়েছি। এরপর আমি এই মিশ্রণটা পুরো দেখুন নিয়ে নিলাম। এটাকে কি করব, উষ্ণ উষ্ণ কিন্তু গরম করে নিতে হবে। চলুন উষ্ণ উষ্ণ গরম করে নিয়ে আসি। দেখুন এখানে কিন্তু আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। এটাকে হালকা আঁচ রেখে দেখুন এইভাবে কিন্তু একটু গরম করে নেব, যাতে পুড়েও না যায় কিন্তু সুন্দরভাবে গরম হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু হালকা করে কিন্তু জাস্ট গরম করে নেবেন। দেখুন একদম কিন্তু গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে নিয়ে চলে যাব। দেখুন এটা কিন্তু উষ্ণ উষ্ণ ঠান্ডা হয়ে গেছে, দিতে আমি কড়াইতে কিন্তু ঢেলে রেখেছি। এরপর দেখুন এরকম একটা রুমালের মধ্যে কিন্তু এটাকে চুবিয়ে নিতে হবে। এইভাবে দেখবেন চুবিয়ে নেবেন, পুরো কিন্তু সোপ করে নেবেন রুমালটা। এরপর কি করব, এটাকে কিন্তু একটু ফোল্ড করে নিতে হবে। এইভাবে ফোল্ড করে নেব। দিয়ে দেখুন আমি কিন্তু এখানে আঁঠুর মধ্যে এই পোর্শন গুলো আমাদের ব্যথা করে বা এই গোড়ালির পোর্শনও ব্যথা করে। অনেক সময় কিন্তু রুটি বেলতে গেলে এই পোর্শন গুলো আমাদের প্রচন্ড পরিমাণে যন্ত্রণা এবং ব্যথা হয়। এই পোর্শন গুলো হাঁটতে গেলে প্রচন্ড ব্যথা করে, বিছানা থেকে কিন্তু নামতে পারি না। বিশেষত হাঁটুতে আমরা যখন সিঁড়ি ভাগি, সিঁড়ি থেকে নামতেও পারি না, এত পরিমাণে আমাদের যন্ত্রণা হয়। এই পোর্শন গুলোর জন্য কিন্তু আপনারা কি করবেন, এই যে উষ্ণ ভেজা টাওয়ালটা এইভাবে কিন্তু আপনারা একটু চেপে চেপে নেবেন। প্রথমত এইভাবে আপনাদেরকে চেপে চেপে নিতে হবে। দেখুন এই যে লবণ আর করলা ভেজানো যে জলটা, এই জলটা দেখুন এই যে আমি সুন্দর করে টাওয়ালের মধ্যে চুবিয়ে নিয়েছি না, এত আরাম লাগছে বন্ধুরা। এই গরম সেকটা নেওয়ার পরে প্রথমত আপনারা কিন্তু যে মলম ব্যবহার যদি করেন বা তেল ব্যবহার করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই প্রথমে স্যাগ নেবেন, কারণ স্যাগ কিন্তু প্রচন্ড পরিমাণে উপকারী। এতে রক্ত সঞ্চালন করতে খুবই সাহায্য করে। সেই কারণে দেখুন এইভাবে কিন্তু আমি স্যাগটা নিয়ে নিলাম। এরপরে দেখুন আমি যে মিশ্রণটা গরম করে নিয়ে চলে এলাম, এই পাওয়ারফুল মিশ্রণটাকে কিন্তু এইভাবে একবারে সুন্দর করে লাগিয়ে নেব। একটু পুরো করেও আপনারা লাগিয়ে নেবেন। তবে এটা সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে। দেখবেন রেজাল্ট কত দ্রুত হয়। এইভাবে দেখুন আমি একটু কিন্তু লাগিয়ে নিলাম। এরপর একটু ভালো করে এইভাবে কিন্তু 2 হাত দিয়ে যদি করেন আরো ভালো হয়। এভাবে কিন্তু একটু মাসাজ করবেন, গোল গোল এইভাবে একটু রাউন্ড করে। দেখুন এখানে লাগিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু যখন উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় কিন্তু লাগাবেন। এটা বানিয়েও আপনারা রাখতে পারেন। এরপর দেখুন আমি এই পোর্শনটাও লাগিয়ে নিচ্ছি, কারণ আমার এই পোর্শনটাও সারাদিন এত দৌড়াছুটা করা হয়, আমার এই পোর্শনটাও কিন্তু যন্ত্রণা করে। সেই কারণে আমি এই পোর্শনটাও ভালো করে একবারে লাগিয়ে নিলাম। দেখুন আমি কিন্তু প্রলেপটা লাগিয়ে নিয়েছি। এরপরে আপনারা এটা কতক্ষণের জন্য রাখবেন, যদি আপনারা রাখতে চান 2 থেকে 3 ঘন্টা, তাহলে অনেক ভালো হয়। যেহেতু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই কারণে কিন্তু আমি 10 মিনিট মতো রাখছি। 10 মিনিট বাদে ফিরে আসবো। দেখুন আমি কিন্তু ফিরে এলাম 10 মিনিট বাদে। এরপর কিভাবে তুলবো, এরকম কিন্তু আপনারা ভিজে টাওয়াল দিয়ে তুলে নিতে পারেন। জায়গাটা পরিষ্কার করে নেবেন জাস্ট। দেখুন এইভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। দেখবেন আপনারা কতটা উপশম পাবেন বন্ধুরা। দেখুন আমি কিন্তু ভালো করে জায়গাটা মুছে নিয়েছি। এরপরে কি করবেন, আপনারা দেখেন একটু কিন্তু পুটুলির মধ্যে লবণ, অল্প একটু পুটুলি করবেন, তার মধ্যে লবণ, আর যদি বেগনা পাতা আপনাদের হাতের কাছে থাকে বেগনা পাতা নিয়ে এই আঁঠুর জায়গাতে সুন্দরভাবে স্যাগ দেবেন। একটা তাওয়ায় বসিয়ে দেবেন, কড়াইতে আপনারা গ্যাসের মধ্যে বা উনুনের মধ্যে দিয়ে কিন্তু এই পুটুলি করে এইভাবে কিন্তু আপনারা স্যাগ দেবেন। অনেকটা বন্ধুরা উপশম পাবেন, আমি বাজি ধরে বলছি।
আজকে যে আপনাদের কাছে উপকারী রেমেডিটা শেয়ার করলাম, আশা করি প্রত্যেকের কাছে অনেকটা ভালো লাগবে। যদি বন্ধুদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। আজকের মতন তাহলে আসছি, আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার।